ভাই আপনারা কি অ্যাকচুয়ালি মিন করতেছেন যে এই মোবাইলগুলো দিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাবে, ভিডিওগ্রাফি করা যাবে, বাজেট হচ্ছে এত কম, আর এগুলো পানির নিচে পড়ে গেলে আসলে কোনো সমস্যা হবে না? ভাই আপনি আদৌ কি পাগল নাকি এখন যদি মোবাইলগুলোর কিছু হয়? Hello viewers, welcome viewers. Hello, here I am again as for Rahil bro. Did you guys ever think যে আমি কোনো মোবাইলের ব্র্যান্ড নিয়ে কাজ করব? No, never. Until or unless the product is really very great. শুধু আমি বা আপনি বলার জন্য না, আমার কাছে মনে হয় এটার মধ্যে কি কি আছে এগুলো যদি বিবেচনা করে কাস্টমার এটা তার নিতেই হবে। এআই অনেকগুলো ফিচার আছে যেটা পানির নিচে ভিডিওগ্রাফি করা যায়, ফটোগ্রাফি করা যায় এবং একুরেট সুন্দর ছবি উঠায়। পানির মধ্যে দিয়ে আমরা সুইমিং পুলে দেখা যায় সাঁতার কাটার সময়ও আমরা ছবি তুলতে পারবো। এআই লাইভ ফটো, এআই পোর্ট্রেট মোডের ভিডিও দেখা যায় IP69 দেওয়া, যেটা অন্য ফোনে সাধারণত এই বাজেটের মধ্যে নাই। আশা করি টপ চয়েসের মধ্যেই এটা থাকবে Reno 13। আমরা সবাই জানি যে নারায়ণগঞ্জের মধ্যে বলেন, ঢাকার মধ্যে বলেন, বাংলাদেশের মধ্যে বলেন, Oppo হচ্ছে এরকম একটা ব্র্যান্ড যারা ট্রাই করে খুবই লো বাজেটের মধ্যে অনেক ভালো ভালো প্রোডাক্ট লঞ্চ করতে নিত্য নৈতিক। 1-1.5 লাখ টাকার সেটে যা আছে এটার মধ্যে কোনো কিছুই কমতি নাই। আপনি 1.5 লাখ টাকা দিয়ে যে সেটটা পাবেন এটাতে আপনি হয়তো মেবি এটার প্রাইস হচ্ছে হলো 30 থেকে 35-এর মধ্যে। ওকে, সেই জিনিসটা আপনি পাবেন। সো গাইজ Oppo নাকি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতেছে যেটা খুবই অল্প বাজেটের মধ্যে অনেক ভালো ভালো ফিচার্সগুলো আপনারা পেয়ে যাবেন। ওয়াটারপ্রুফ মোবাইল কিন্তু সচরাচর পাওয়া যায় না, এটা বললে অবশ্য আপনারা মারবেন আমাকে, বাট কম বাজেটের মধ্যে কিন্তু পাওয়া যায় না। আপনি যদি একটা ওয়াটারপ্রুফ মোবাইল ইউজ করতে চান যেটার প্রাইস হতে পারে 70,000, 80,000, ইভেন মোর দেন 1 লাখ, বাট Oppo এরকম একটা মোবাইল রিসেন্টলি লঞ্চ করছে উইদিন 30 to 40,000 এর মধ্যে এরকম একটা মোবাইল পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি লিটারালি আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবেন, ভিডিওগ্রাফিও করতে পারবেন। ফার্স্ট অফ অল আমরা যে আউটলেটটাতে আসছি সেটা হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ সাম প্লাজার ঠিক অপোজিটে হাসনাত স্কোয়ার, এটার 3য় তলাতে। আর ওইখানে গিয়ে আমরা অ্যাকচুয়ালি অ্যানালাইজ করার ট্রাই করবো যে Oppo Reno 13 সিরিজের ডিমান্ডটা অ্যাকচুয়ালি কতটুকু। নারায়ণগঞ্জের সব থেকে বড় মোবাইল ব্যবসায়ী যে আছে আমাদের উচ্ছ্বাস ভাই, ওনাদের থেকে আমরা ডিরেক্টলি জানবো যে অ্যাকচুয়ালি এই বাজেটের মধ্যে এই Reno 13 সিরিজের মধ্যে তারা নতুনভাবে কি কি প্রোভাইড করতেছে। সবাই কেমন আছেন? থ্যাংক ইউ রাহেল ভাই, ধন্যবাদ আপনি আমার শোরুম ভিজিট করার জন্য। আমার কাছে মনে হয় যে নতুন Reno 13 যে প্রোডাক্টটা নামতেছে এটা খুবই ভালো করবে। শুধু আমি বা আপনি বলার জন্য না, আমার কাছে মনে হয় এটার মধ্যে কি কি আছে এগুলো যদি বিবেচনা করে কাস্টমার এটা তার নিতেই হবে। সো কি কি এমন ফিচার্স আছে যেটা কাস্টমার অ্যাকচুয়ালি অনেক বেশি অ্যাট্রাক্ট করবে? সুইমিং করা অবস্থায় ভিডিও আপনি করতে পারবেন, ছবি তুলতে পারবেন, এতে পানি ঢুকলেও আপনার পানিটা ড্রেনিং সিস্টেমের মাধ্যমে বের করে ফেলতে পারবেন। তাহলে ভয়ের কোনো কারণ নাই যে আমি পানিতে পড়ে গেল বা সুইমিং করলে সেটা নষ্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এটাতে 5800 ব্যাটারি পাওয়ার, এই ব্যাটারিতে আপনি অনায়াসে আপনার 2-3 দিন ইউজ করতে পারবেন। যত ইউজ করেন আপনি 2-3 দিনের মধ্যে মনে হয় না যে আপনার ব্যাটারির কারণে আপনার মোবাইল অফ হয়ে যাবে। এই জন্য আমার কাছে মনে হয় যে সব কিছু বিবেচনা করে 1-1.5 লাখ টাকার সেটে যা আছে এটার মধ্যে কোনো কিছুই কমতি নাই। যদি আপনার ডিজাইনটাও চিন্তা করেন, অনেক স্লিম এবং 2টা কালার আছে এই জায়গার মধ্যে, ব্ল্যাক কালার এবং এই কালারটা পার্পল কালারটা সাধারণত মেয়ে মানুষদের খুব পছন্দের কালার। তো আমাদের যেহেতু কাস্টমারের একটা বড় অংশ মেয়ে, আশা করি মেয়েরা যদি এদিকে আসেন বা ছেলেরা যদি আসেন এবং আমাদের শোরুমটা ভিজিট করেন, আমার মনে হয় আমার কথার সাথে আপনাদের অনেকটা একমত হবেন এবং আপনার কনফিডেন্সের লেভেলও বাড়বে। সো এমন না যে নারায়ণগঞ্জের সব থেকে বড় মোবাইল ব্যবসায়ী বলতেছে, এমনও না যে আমি রাহিল বলতেছি, বাট অবশ্যই এই কথাটা বলবো যে আপনারা তাদের আউটলেটগুলো ভিজিট করেন, ভিজিট করার পরে ওনাদের ফিজিক্যালি অ্যাকচুয়ালি প্রোডাক্টটা হাতে নিয়ে দেখেন। আপনার কাছে যদি মনে হয় যে সব থেকে লো বাজেটের মধ্যে সব থেকে ভালো ভালো ফিচার্সগুলো ওনারা প্রোভাইড করতেছে, তাহলে আই থিঙ্ক ইউ শুড পারচেস দিস প্রোডাক্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। সেকেন্ডলি চলে আসছি নারায়ণগঞ্জের যে সাম প্লাজা আছে তার পাশের বিল্ডিংয়ে হাসান প্লাজাতে, বিকজ এখানে আছে আমাদের তবু ভাইয়া। কি অবস্থা, ভালো আছেন? থ্যাংক ইউ। সো ভাই আপনার কি মনে হয় এটার জন্য কাস্টমার ডিমান্ড কেমন? Oppoর এই Reno 13 সিরিজের জন্য আমাদের এখানে ব্যাপক সাড়া পড়ছে। ওকে, এত সুন্দর ফিচারগুলো আছে, সাথে এক্সক্লুসিভ ডিজাইন, মানে কাস্টমার ইতিমধ্যে মানে ব্যাপক সাড়া পড়ছে, অনেকে আসছে দেখতে, প্রি বুকিং করছে। প্লাস এআই অনেকগুলো ফিচার আছে যেটা পানির নিচে ভিডিওগ্রাফি করা যায়, ফটোগ্রাফি করা যায় এবং একুরেট সুন্দর ছবি উঠায়। ওকে, এবং অনেকক্ষণ দীর্ঘক্ষণ পানির নিচে পড়ে থাকলেও এটা কোনো সমস্যা না। প্লাস পানিটা এটা ড্রেনেজ সিস্টেমটা খুবই সুন্দর করছে, যে মানে ডিভাইসে ক্লিক করলে ড্রেনেজ সিস্টেম দিয়ে পানিটা বের হয়ে যাবে। তো এই যে ফিচারগুলো দিছে এগুলো লাখ টাকার উপরে ফোনে পাওয়া যায়, কিন্তু Oppo সীমিত বাজেটে এটা করতেছে। সো কাস্টমারের উদ্দেশ্যে আপনারা ফাইনালি কি বলতে চান? যেহেতু কাস্টমারই টাকা এবং তার স্বাধীনতা আছে, সে বাছাই করে সেরাটা নিবে। তো আমি কাস্টমার উদ্দেশ্যে বলবো তারা আমাদের শপে চলে আসুক, চলে আসা কম্পেয়ার করুক বিভিন্ন ফোনের সাথে Reno 13 কতটুকু আগায় রয়েছে। তা আশা করি টপ চয়েসের মধ্যেই এটা থাকবে Reno 13। ওয়েল ভিউয়ার্স, এখন আমরা চলে আসছি আমাদের 3য় আউটলেটে, যেটা হচ্ছে নন সুপার মার্কেটের নিচতলাতে অবস্থিত সারা ইলেকট্রনিক্স। এখানে কথা বলতে আছি সাইফুল ভাইয়ের সাথে। ভাই কেমন আছেন?
ভালো, আপনি বলছেন। আলহামদুলিল্লাহ ভাই ভালো। সো বাই দ্য ওয়ে, আচ্ছা এটার মধ্যে কি এমন ফিচার্স আছে যেটা কাস্টমার অনেক বেশি অ্যাট্রাক্ট করবে? মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটার লুকটা অনেক সুন্দর। আর এইটার আরেকটা ব্যাপার হচ্ছে এইটা পানিতে আমরা যদি ফেলেও দেই, পানির মধ্যে দিয়ে আমরা সুইমিং পুলে দেখা যায় সাঁতার কাটার সময়ও আমরা ছবি তুলতে পারবো, ভিডিও করতে পারবো, যেটা লাখ টাকার ফোনেও সাধারণত এই ফিচারটা থাকে না। ওকে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এইটার ছবিগুলো হচ্ছে প্রাণবন্ত ছবি হবে। কাস্টমারের উদ্দেশ্যে বলতে চাই, যারা প্রি বুক করছে নিছে তারা তো অলরেডি ভালো ইউজ করতেছে, তারা রেসপন্স করতেছে ভালো। আর যারা নেওয়ার ইচ্ছা তারা এখন নিয়ে যান, আর যারা ভবিষ্যতে নেবেন তারা হলো শোরুমে ভিজিট করে যান। এখন আমরা চলে আসছি 2 নাম্বার গেটের আরেকটা অপর আউটলেটে, যেটা হচ্ছে গিয়ে টপ 10 এর ঠিক অপোজিটে। এখানে কথা বলতে আসছি আমাদের হুমায়ুন ভাইয়ের সাথে। ভাই কেমন আছেন? ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার কাছে কি মনে হয় এটা কাস্টমাররা কতটা অ্যাট্রাক্ট করতে পারবে? মেয়েরা কিন্তু অপো সেটটা অনেক পছন্দ করে। আচ্ছা, এটার ক্যামেরা ফিচার্স বলেন, ক্যামেরা বলেন, বেস্ট। কাস্টমাররা অ্যাট্রাক্ট করার জন্য ওরা অল্প বাজেটের মধ্যে খুব ভালো মানের ফিচার্স দিতেছে। হ্যাঁ, এই ফিচার্সগুলো নিয়ে অলরেডি আমরা অনেকগুলা কথা শুনছি। সেটা হইতেছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যায়, ভিডিওগ্রাফি করা যায়, ভিতরে যদি এই এক্সটার্নাল যে ওয়াটারগুলো থাকে এগুলো ড্রেনেজ করা যায়, তারপরে হচ্ছে গিয়ে দেখতে অনেক সুন্দর, এটা মেয়েদের জন্য অনেক বেশি ভালো, আর পোলারা তো অ্যাজ ওয়েল এস কালারটাই নেবেন। আপনার কি মনে হয় ফাইনালি আপনি কাস্টমার উদ্দেশ্যে কি বলতে চান? কাস্টমারের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমাদের এটা হচ্ছে হলো 700 স্কোয়ার ফিটের একটা আউটলেট, ওকে, ব্র্যান্ড শপ। এটা থেকে আমার সবচেয়ে বেস্ট সেল হয় হচ্ছে ওপো। সব থেকে ভালো সেল হয় হচ্ছে ওপো, সবচেয়ে ভালো সেল হয়। যাক, ভালো সেল ওই প্রোডাক্টটাই সব থেকে বেশি হয় যেটা অনেক ভালো ভালো ফিচার্স প্রোভাইড করে খুবই অল্প বাজেটের মধ্যে। আর উনি যেহেতু একজন শপ ওনার হয়ে ডিরেক্ট এই কথা বলতেছে যে সব থেকে বেস্ট সেল এটা, ওনার কথা আপনারা মাইনেন না, আমার নিজেরটাও মাইনেন না। ওয়েল ভিউয়ার্স, ফাইনালি আমরা নারায়ণগঞ্জের 4টা আউটলেট ভিজিট করলাম, বিভিন্ন ওনারদের হচ্ছে গিয়ে মতবাদ নিলাম যে তাদের কাছে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা কতটা সেলেবল মনে হয়। সো তাদেরটা বাদ দেন, আমার নিজেরটাও বাদ দেন, বাট আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ফিচার্সগুলো। সো ফার্স্ট অফ অল আমি মেয়েদের দিকে যাই। মেয়েদের জন্য আই থিঙ্ক ব্ল্যাক থেকে এই পার্পল কালারটা অনেক বেশি ভালো হবে, দেখতেও সুন্দর। আপনি কি করতে চান? আপনি অনেক সুন্দর ছবি তুলতে চান, যার জন্য আই থিঙ্ক অপো হচ্ছে একটা বেস্ট মোবাইল। এটার সাথে ভিডিও ক্যামেরাও আছে, এটার মধ্যে আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন 60 FPS, তাও 4K তে। এটার দিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন, ভিডিওগ্রাফি করতে পারবেন। এটা দিয়ে আপনি চাইলে আর অনেক কিছু করতে পারেন, চাইলে টিকটকে নাচতে পারেন, ব্লগিং করতে পারেন। আর এখন যদি ছেলেদের ব্যাপারে আসে, তারা ডেফিনেটলি ব্ল্যাকটাই নেবেন। জন্মগতভাবে আমরা সবসময় ব্ল্যাক কালার মোবাইলটি পারচেস করে থাকি। তাদের জন্য যে ফিচার্সগুলো সেটা হচ্ছে কি, ছেলেরা জীবনে কি চায়, গেমই খেলতে চায়, রাইট? আর গেমের জন্য কোথায় যেতে পারেন? আপনি পাবজি খেলতে পারেন, আপনি ফ্রি ফায়ার খেলতে পারেন, আপনি হচ্ছে গিয়ে ক্ল্যাশ অফ ক্ল্যানও খেলতে পারেন। এর জন্য আপনি সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ব্যাটারিটা। বিকজ আপনি গেম তো আর 1-2 মিনিটের জন্য খেলতে বসবেন না, তাই না? এটার মধ্যে 5800 mAh ব্যাটারি পাচ্ছেন, 80 ওয়াটের একটা চার্জার পাচ্ছেন। আপনি এক গেম খেলে হাত মুখ ধুইতে আইসা দেখবেন মোবাইল চার্জ হয়ে গেছে। আই থিঙ্ক ওপো তাদের ট্রাই করতেছে সব থেকে কম বাজেটের মধ্যে ভালো কিছু প্রোভাইড করার। সো আপনারা চাইলে আউটলেটগুলো ভিজিট করতে পারেন, আমার কথা শুনে কোনো দরকার নাই তো, আপনি আসেন না প্লিজ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।